হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা জানো আমরা ইন্টিগ্রেশন স্টার্ট করেছিলাম, তার কিছুটা ভিডিও পোস্ট হয়ে গেছে, অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, অনেকগুলো টাইপ আলোচনা হয়ে গেছে। আজকে সেটা নেক্সট ভিডিও। তো চলো আজকে আমরা কি টাইপ নিয়ে আলোচনা করবো। তোমরা তো জানো, যারা দেখছো ভিডিওগুলো তা ভালো করে জানো যে আমরা টাইপ যেহেতু আলোচনা করছি, আর সেগুলো খুব ইজি লাগছে, তাই না? তো আজকেটাও দেখবা খুব ইজি লাগবে। এরকমই আমরা টাইপ ধরে ধরে চলবো। আমি বলছিলাম এক একটা সিরিজ করে শেষ করবো। আমি খাতা দেখেছিলাম তোমাদের যে সিরিজ করে লেখা আছে। তো আজকে একটা সিরিজ শেষ করে দিব, ঠিক আছে? তো আশা করি আগের দিনের ভিডিওগুলো খুব ভালো লেগেছে। আর আগের দিনটা যদি বুঝে থাকো আজকে কোনো কঠিন লাগবে না। আগের দিনে যদি নাও বুঝে থাকো, কেউ যদি নতুন দেখো আজকে, তাও কোনো সমস্যা হবে না। কিন্তু আমি বলবো যে আগের ভিডিওগুলো এটা দেখার পর যদি কেউ নতুন থাকো, তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা। কারণ বুঝতে পারছো, বুঝতে হবে। কারণ না বুঝতে পারলে তো কোন টাইপ থেকে অঙ্ক আসবে সেটা তো বলা যাবে না। কিন্তু সবগুলো টাইপ যদি একটু একটু করে বুঝে নাও, সবগুলো যদি একটা একটা করে অঙ্ক দেখে নাও, তাহলে খুব ইজি লাগবে। তো চলো, টাইপ মানে কি আমি যা নতুন আসলে বলি। আমি করছিলাম ইন্টিগ্রেশন মাঝে লিখে নিয়েছি, এটা আমরা ইন্টিগ্রেশন করছি তাই। আর যে গঠন, এরকম আমি গঠন লিখে নিচ্ছি যে অঙ্কের আকার কি, এটা তোমাকে এখন বুঝতে হবে না, আমি বুঝাবো ওটা। কিন্তু আমি এরকম স্ট্রাকচারে পড়াচ্ছিলাম যে গঠন লিখে নিচ্ছিলাম, এটা একটা গঠন। দেখবা অন্যান্য আরো অনেক গঠন আছে, যারা পড়েছো তারা তো জানো আরো অনেক গঠন আছে। আজকে দেখবা আরো অনেক গঠন শিখবো আজকে আমরা, ঠিক আছে? তো এটা আছে গঠন। তো এই গঠনটা কি হচ্ছে আমি সেটা বলে দিচ্ছি, হ্যাঁ বুঝাচ্ছি সুযোগ, ঠিক আছে? ক্লাসটা দেখো, এই গঠনটা কি দেখতে পাচ্ছি এখানে যখন আমরা তাকাচ্ছি না, এখানে যখন তাকাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা যে এখানে ইন্টিগ্রেশন সাইন আছে, উপরে ডিএক্স আছে, আর নিচে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। মানে কি নিচে এটা রুটের মধ্যে একটা দ্বিঘাত সমীকরণ আছে। দ্বিঘাত কেন? এখানে এক্স এর পাওয়ার 2 আছে, তাই এটা রুটের মধ্যে দ্বিঘাত সমীকরণ। কিন্তু আগের দিনে যেগুলো আমরা আকার দেখেছিলাম ওখানে কি ছিল? ওখানে রুট ছিল না, শুধু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি থাকতো, রুট ওভারটা থাকতো না। এটা দেখে আমরা বুঝতে পারলাম আগের দিনের সাথে এটা তফাৎ হলো, যেখানে রুটটা আছে। তাহলে রুট থাকলে আমরা কি করবো? রুট থাকলে আমাদের না তিনটে সূত্র আছে। এবার সূত্রগুলো মনে রাখা আমি ট্রিক বলবো, কিন্তু কেউ যদি চাও আমি ট্রিক দিয়ে মনে রাখবো না, এমনি মনে রাখবো, রাখতে পারো। আর কেউ যদি ভাবো আমার মনে রাখছে না, যেহেতু একটু বড় বড় সূত্র হবে, তার জন্য তোমরা ট্রিকটা মনে রাখতে পারো। তো আমি সূত্রগুলো দেখাচ্ছি, ঠিক আছে? সূত্রগুলো কি এখানে লিখছি, ঠিক আছে? ফর্মুলা আমাদের না এই রিলেটেড তিনটা সূত্র আছে। সূত্র হলো তিনটা। এক নাম্বার সূত্র, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার না, সূত্রটা তো বলছি, হ্যাঁ এটা তো সাধারণ আকার। সূত্রটা দেখাচ্ছি, এটা আমি একবার ফ্রেশ করে টুয়ে যাচ্ছি, মিলিয়ে নিলাম। কারণ হলো ওই দিকে জায়গাটা তোমার হতো না সূত্র লেখার। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার তোমাদের মনে থামো থামো থামো, কেউ কনফিউজ হতে হবে না। তোমরা ভাবছো এটাকে আবার, এটা তো এরকম ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি প্লাস সি আকার ছিল, কিন্তু এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র কেন দেখাচ্ছ? সবাই বুঝতে পারবা, দেখতে থাকো, সবাই বুঝতে পারবা। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, আর যারা আগের দিনে ভিডিও দেখেছো তারা আমি আশা করি, আমি কনফিডেন্ট আছে এতটা, যারা আগের দিনে ভিডিও দেখে এটা দেখছো তারা জানো এটা এখানে কেন করা হচ্ছে। তুমি জানো এটা যে এটা লুক। আগের গুলো সূত্র কি ছিল? যারা আগের দিনে দেখেছো তারা দেখতে পাবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট থাকতো না, শুধু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা সূত্র শিখেছিলাম। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র শিখেছিলাম। কিন্তু আজকে কি আছে? রুটটা আছে এক্সট্রা। আর 3 নম্বরে আমরা আগের দিন কি শিখেছিলাম? ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে কি আছে? শুধু একটা কি আছে? একটা শুধু রুট আছে, তাই তো? রুট আছে একটা এক্সট্রা। রুট থাকলে আমরা কি করব? রুট থাকলে না আগের দিনের তুলনায় সূত্রটা একদম আলাদা। রুট থাকলে কি হবে জানো? এটা খুবই ইজি, এটা যে কেউ মনে রাখতে পারে, এটার জন্য কোনো ট্রিকই লাগে না। সূত্র কি জানো? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক লিখতে হবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি একটাতে, সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। এটা লিখতে হয়, সবগুলো ক্ষেত্রে লিখতে হবে। আমি এটা লিখে দিলাম, কিন্তু এই কথাটা কিন্তু লিখতে হবে। যদি না লিখো তাহলে নাম্বার কেটে দিবে, ঠিক আছে? এবার এই সূত্রটা তো খুবই ইজি, সাইন ইনভার্স এক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন ইনভার্স এক্স বাই। কিন্তু এই দুটো সূত্রটা কিন্তু একটু বড় আছে। তো এই দুটো মনে রাখার জন্য আমি একটা ট্রিক বলবো। তো ট্রিকটা কি জানো? ট্রিকটা এখানে লিখছি। যখনই এক্স এর সামনে প্লাস দেখবা, যখনই এক্স এর সামনে প্লাস দিবা, আবার বলছি, আর যখনই এক্স এর সামনে মাইনাস দেখবা তখন হবে এটা এক্স এর সামনে মাইনাস আছে, মাইনাস থাকলে সাইন ইনভার্স এক্স বাই। কিন্তু যখনই এক্স এর সামনে প্লাস দেখবা, কিছু না মানে প্লাস আছে, এক্স এর সামনে প্লাস আছে, যখনই দেখবা থাকে, তাহলে সূত্র হয়ে যায় লগ অফ এক্স
প্লাস হর প্লাস সি, সি ইকুয়াল সমাকলন ধ্রুবক লিখতে পারি। ঠিক আছে, কি বললাম, যখনই এই সূত্রটা কখন অ্যাপ্লাই হবে, যখনই এক্স এর সামনে পজিটিভ সাইন থাকবে তখনই কি সূত্র অ্যাপ্লাই হবে, এটা। ঠিক আছে, এটাই ট্রিক। এটার কি সূত্র, যখনই এক্স এর সামনে প্লাস থাকবে, দেখো এক্স এর সামনে প্লাস এসেছে, এক্স এর সামনে প্লাস আছে, কনস্ট্যান্টের সামনে কি আছে, এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সামনে দেখতে হবে না, তোমার দেখবা এক্স এর সামনে কি আছে, যখনই দেখবা প্লাস আছে তখন কি হবে সূত্র, লগ অফ এক্স প্লাস হর। তো চলো অ্যাপ্লাই করি সূত্রগুলো। তাই কি কি বললাম, লগ অফ এক্স প্লাস হর, এখানে এক্স কি আছে, এক্স মানে তো এক্সই আছে, এক্স প্লাস হর, এক্স স্কোয়ার কিন্তু বলিনি, এক্স শুধু এক্স, এক্স স্কোয়ারটা তো সূত্র এক্স স্কোয়ার, কিন্তু সূত্রটা হলো এক্স প্লাস হর, এক্স থাকলে এক্স হলো প্লাস হর, প্লাস হর, হর মানে কি এটা বোঝার ব্যাপার, এক্স প্লাস হর, হর মানে কি এই পুরো হরটা ডিএক্স বাই যেটা আছে এটাই হর বলে, উপরে যেটা থাকে এটাকে লব বলে, আর নিচে থেকে হর বলে। হর মানে কি রুট ওভার অফ, এটা দেখো হর মানে এটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই পুরোটা তো হর। এর ক্ষেত্রে যখন আমরা অঙ্ক এক্সাম্পল দেখবো অঙ্ক, তখন দেখবো ক্লিয়ার হয়ে যাবে, এগুলো এগুলো কি কোনো বুঝতে সমস্যা হবে না, কিন্তু এটাই মানে এভাবে মনে রাখবো, তাহলে মনে রাখতে সুবিধা হবে, যেটা ফাংশন থাকুক না কেন। এখানে এরকম আছে, অন্য জায়গায় দেখবো অঙ্কগুলো যখন করবো দেখতে পাবা যে শুধু এক্স থাকবে না, শুধু এ থাকবে না, দুটো বার এ থাকতে পারে, কিছু একটা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমি যখন এক্সাম্পল দেখাবো তখন তোমরা বুঝতে পারবা ওগুলো। ঠিক আছে, আর আবার সেম জিনিস, এক্স এর সামনে প্লাস দেখেছি, তাহলে কি লগ অফ এক্স প্লাস হর, এক্স তো এটাই আছে, এক্স প্লাস হর কি আছে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, এবার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, সব অঙ্কের ক্ষেত্রে দিতে হবে, এটা স্কোয়ার আছে, প্লাস সি সব অঙ্কের ক্ষেত্রে দিতে হবে, আর সব অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে সি ইকুয়াল সমাকলন ধ্রুবক। আমি একটা ক্ষেত্রে লিখে দিলাম, তোমরা কিন্তু এই দুটার ক্ষেত্রে লিখতে হবে। ঠিক আছে, বলে দিলাম এটা, এটা তো আমি প্রথম দিনের ক্লাসে বলে দিয়েছিলাম। ইন্টিগ্রেশন যখনই করবা, ইন্টিগ্রেশন শেষ হওয়ার পর তোমাকে একটা প্লাস সি কনস্ট্যান্ট আনতে হয়, আর কনস্ট্যান্টের পরিচয়টা দিয়ে দিতে হয়। পরিচয়টা কি, কনস্ট্যান্টটা হলো, কনস্ট্যান্টের নাম হলো সিটা হলো সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, সমাকলন করছি, ইন্টিগ্রেশন মানে তো সমাকলন বাংলাতে, তাই ওটা সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, আইসি লিখলে হয়ে যায় ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো এবার আমরা বুঝলাম সবকিছু, এবার আমরা সবকিছু বুঝলাম, সূত্রও জানলাম, কিন্তু তোমাদের মনে এখন একটা প্রশ্ন হতে পারে যে এখানে তো দেখো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এরকম আকার আছে, এটাকে আমরা এরকম এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আকারে বানাবো কিভাবে, এটা প্রশ্ন হতে পারে। কিন্তু যারা আগের দিনের ভিডিওগুলো দেখেছো তারা জানো কিভাবে বানাতে হয়, সেম ভাবে বানাতে হবে, সেম যারা দেখেছো বলে দিই সেম ভাবে আগে যেমন ছিল, শুধু এখানে একটা এক্সট্রা রুট আছে, থাকুক না, রুটের রুট নিয়ে সমস্যা, কিন্তু ভিতরে আসতে তোমরা করতে পারবে কিভাবে, যদি দ্বিঘাত সমীকরণ থাকে সেটাকে এরকম আকারে নিয়ে আসার জন্য একটা আমি ট্রিক বলেছিলাম। কি ট্রিক, ট্রিকটা আমি এখানে লিখছি, ট্রিকটা হলো ডেরিভেটিভ বাই ডেরি, ডেরি মানে ডেরিভেটিভ, ঠিক আছে, ডেরি মানে ডেরিভেটিভ, ডেরিভেটিভ বাই টু তার হোল স্কোয়ার প্লাস মাইনাস কনস্ট সি, প্লাস মাইনাস সি মাইনাস কনস্ট্যান্ট, কনস্ট, কনস্ট মানে কনস্ট্যান্ট, এটাই ট্রিক, এটাই সূত্র। এবার তোমাদের মনে হয়তো এই জিনিসটা একটু অদ্ভুত লাগছে, আমি যখন এক্সাম্পল দেখাবো, অঙ্ক এখনই দেখাবো আমি করে, যখন দেখবা তখন দেখবা ইজি হয়ে যাবে, এই ব্যাপারটা সব থেকে ইজি। আগের ভিডিও যারা দেখেছো তাদের তো কোনো সমস্যা হবে না, আমাকে অঙ্ক করাতে হবে না, যেটা দেখতে পাবা নিজে করতে পারবা। এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি করলে কি করতে হবে, ডেরিভেটিভ মানে এই ভিতরটা, শুধু রুট না, রুটটা থাকুক উপরে, রুটটা হাত দেবো না আমরা একদমই, যদি ভিতরে যেটা আছে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি যেটা আছে ওটাকে আমরা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ বাই টু তার হোল স্কয়ার করব, প্লাস মাইনাস সি, সি মানে এটা, এখানে সি এর সামনে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, প্লাস মাইনাস সি লেখা জন্য, আর মাইনাস কনস্ট্যান্ট, এবার কনস্ট্যান্টটা কি, এই কনস্ট্যান্টটা কি সেটা বোঝার জন্য আমাকে অঙ্ক দেখাতে হবে, সেটা দেখলে বুঝে যাবে। আর যারা আগের দিনের ভিডিওগুলো বারবার বলছি, তার জন্য যারা আগের দিনের ভিডিওগুলো দেখেছো তারা এই কনস্ট্যান্টটাকে নিজেই বুঝতে পারছো কোনটা কনস্ট্যান্ট, কিন্তু যারা নতুন দেখছো তাদের জন্য তোমাকে বলতে হবে, যেন আমি আবার বলবো এগুলো সব। ঠিক আছে, তো আমি একদম ডিরেক্ট অঙ্ক করাতে শুরু করছি, অঙ্কটা লিখে নিচ্ছি আমি একটা, ঠিক আছে, কোয়েশ্চেন লিখে নিচ্ছি, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে, একদম প্র্যাকটিক্যাল যদি দেখো অঙ্কতে তাহলে বেশি সুবিধা হবে। তো এখানে আমি অঙ্ক লিখে নিচ্ছি, 1 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা অঙ্ক দিল। ঠিক আছে, এটা অঙ্ক আছে, এটা আমরা কিভাবে করবো দেখো, আমি এবার দেখছি, এবার আমরা কিভাবে যখন অঙ্ক দেখবো, আমাদের অঙ্ক দিবো, অনেকগুলো অঙ্ক দিবে, একটা তো দিবে না, হুট করে একটা দিয়ে দিবে, তখন কিভাবে এটা এই টাইপের অঙ্ক, এই অঙ্কটা এই টাইপেরই কিভাবে বুঝবো আমরা দেখছি। আমি কি বলেছিলাম, আমরা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই নিচে রুট এর মধ্যে দ্বিঘাত সমীকরণ, এটাকে দ্বিঘাত সমীকরণ না, হ্যাঁ অবশ্যই দ্বিঘাত সমীকরণ, এখানে এক্স এর স্কোয়ার পার্টটা ফার্স্টে আছে, তো এটা লাস্টে দিয়েছে, আমরা সামনে করে নিব সেটা সমস্যা নাই, কিন্তু এটা তো একটা দ্বিঘাত সমীকরণ, এক্স এর পাওয়ার স্কোয়ার আছে মানে এটা দ্বিঘাত সমীকরণ, মানে এটা এই টাইপের অঙ্ক। যখনই এই টাইপের অঙ্ক, ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হলো এটা করা, সেকেন্ড স্টেপ ফর্মুলা ফেলা, মাঝে কোনো ক্যালকুলেশন থাকলে সেটা আমি বলে দিব, সেকেন্ড স্টেপ ফর্মুলা ফেলা, ফর্মুলা এই তিনটার মধ্যে কোনো একটা ফর্মুলা পড়বে, দেখো আমি এখানে দেখাচ্ছি, দেখো ফার্স্ট স্টেপ কি,
তোমার এই ডেরিভেটিভ বাই টু তার হোল স্কয়ার প্লাস মাইনাস সি মাইনাস কনস্ট্যান্ট এই পার্টটাকে বাড়ানো। কিভাবে বানাবো? এটাকে বাড়ানোর জন্য না প্রথমে আমরা একটা কাজ করি। এখানে দেখো এক্স স্কয়ার পার্টটা সামনে আছে, তো এখানে দেখো মাইনাসটা কমন নিয়ে নিই। মাইনাসটা কমন নিলে সামনে চলে আসবে, তো নিয়ে নিই। দেখো বানাই, তারপরে করবো, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশনে। রুট ওভার থাকলো, রুটের বাইরে কিন্তু মাইনাস বেড়ায় না, এটা কিন্তু মনে রাখবা। রুটের বাইরে কিন্তু মাইনাস বেড়ায় না। আশা করি এটা জানো তোমরা। এক্স স্কয়ার মাইনাস কমন নিচ্ছে, এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। বুঝতে পেরে গেছো আশা করি, এটাতে কোনো সমস্যা নেই। মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা বেরিয়ে গেল, আর এক্স এর সামনে প্লাস হয়ে গেল, আর এখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর সামনে ওয়ানের সামনে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। মনে হতো মাইনাসটা কমন নিলাম, ঠিক আছে। এবার যখনই কমন নিয়ে নিলাম, মাইনাসটা বাইরে থাকুক না, কোনো সমস্যা নেই, ওটা তোমার হাতই দিব না। দেখো মাইনাস বাইরে থাকলো, ভিতরে পার্টটাকে এটা দেখো, একটা দ্বিঘাত সমীকরণ। আমরা যেমন লুক চাই পেয়ে গেছি এতটা। দেখো এরকম এক্স স্কয়ার মাইনাস প্লাস বি এক্স প্লাস সি, সামনে মাইনাস আছে, মাইনাসটা থাকুক না, আমরা ক্যালকুলেশন করবো, তারপর মাইনাসটা ভিতরে ঢুকে দিব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। দেখো বুঝতে পেরে যাবে। দেখো এটাকে কি বলবো? ডেরিভেটিভ বাই টু তার হোল স্কয়ার। এই ভিতরে যেটা আছে এটা কিন্তু এটাকে ডেরিভেটিভ বাই টু তার হোল স্কয়ার করবো। আমি সাইডে করে দেখাচ্ছি, আশা করি তোমরা ডেরিভেটিভ পারো, না পারলে আমি দেখে দিচ্ছি। এক্স স্কয়ার ডেরিভেটিভ কি হয়? এক্স স্কয়ার ডেরিভেটিভ হয় হলো টু এক্স প্লাস এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ কত? 1, আর মাইনাস 1 টা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয় তোমরা জানো। কিন্তু এখন কি বলছে শুধু ডেরিভেটিভ বাই 2, তাহলে বাই 2 তার হোল স্কয়ার। এটা কিন্তু সূত্র, হ্যাঁ এটা ট্রিক দিয়ে আমি বলছি, কিন্তু এটা একটা সূত্রই যে এরকম থাকলে এরকম এই প্রসেসগুলো অ্যাপ্লাই করতে হয়। এটা প্রসেস, এটা কোনো মানে স্পেশাল কিছু না, বা এটার পিছনে কোনো লজিক নাই। লজিক আছে, আর এটা বুঝতে পারবা। দেখো করবো এবার প্লাস মাইনাস কনস্ট্যান্ট। এখানে কি আছে? মাইনাস 1 আছে, তাই মাইনাস 1 লিখলাম, এটা কনস্ট্যান্ট। প্লাস মাইনাস সি আছে, সি মানে এই মাইনাস 1টাই তো সি না, এখানে সি ছিল, প্লাস সি ছিল, প্লাস বা মাইনাস থাকতে পারে, এখানে মাইনাস 1 আছে, তো মাইনাস 1 বসলাম। আর এইটা কিন্তু সূত্রের মাইনাস, নেক্সট এর মাইনাস, এটা সূত্রের মাইনাস, এটা তো কোন কোশ্চেনে ছিল মাইনাস 1 বা প্লাস 1ও থাকতে পারতো, এখানে নাই, তাই এখানে মাইনাস 1 বসালাম। যেটা থাকবে সেটা বসাবো, কিন্তু এটা কিন্তু সূত্রের মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস বসালাম। আর মাইনাস কি আছে? কনস্ট্যান্ট। কনস্ট মানে কি? কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা কোনটা? এটা তোমাদের প্রশ্ন ছিল। এই কনস্ট্যান্টটা কোনটা জানো? এই কনস্ট্যান্টটা হলো এই ভিতরটা। ভিতরটা কোনটা আমি দেখাচ্ছি। এটা একটু ক্যালকুলেশন যদি করি, এই পার্টটা একটু ক্যালকুলেশন করছি, ঠিক আছে। এই সেপারেট করছি, দুই, এটা সেপারেট করলে কি হবে? 2x/2 প্লাস 1/2। 2x/2 মানে কি? x প্লাস 1/2 তার হোল স্কয়ার, মাইনাস 1 যেমন থাকলো থাকলো, আর মাইনাস এখানে যে কনস্ট্যান্টটা না, এখানে হলো কনস্ট্যান্টটা হলো এটা ব্র্যাকেটের ভিতরে এক্স এর সাথে যেটাই থাকবে, দেখবে একটা কনস্ট্যান্ট থাকবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে, যেটাই থাকবে সেটাই ওই কনস্ট্যান্টটা, ঠিক আছে, সেটাই ওই কনস্ট্যান্টটা, ঠিক আছে। এটা কনস্ট্যান্টের স্কয়ার হয়, স্কয়ারটাও তো একটা কনস্ট্যান্ট, তাই জন্য কনস্ট্যান্ট বলছিলাম। দেখো যেমন বসে থাকলো, কনস্ট্যান্ট মানে এটা 1/2 তার হোল স্কয়ার, ঠিক আছে, 1/2 তার হোল স্কয়ার, এটাই কনস্ট্যান্ট। এই কনস্ট ব্যাপারটা কনস্ট্যান্ট। আমি এখানে স্কয়ারটা তখন দেখাছিলাম না কেন জানো? স্কয়ারটা কনস্টের উপর স্কয়ারটা কেমন কেমন লাগে, মধ্যে কথা কনস্টটা একটা দেখো 1/2 কে যদি স্কয়ার করো 1/4 হবে। 1/4 তো একটা কনস্ট্যান্ট না, তো ওটাই বলছিলাম। তার জন্য শুধু কনস্ট লিখেছিলাম। 1/4 একটা কনস্ট্যান্ট, কিন্তু শুধু স্কয়ার হয়। তো আমি মনে হচ্ছে আমার, ঠিক আছে, মনে হচ্ছে যে যারা নতুন এসছো তারা একটু বুঝতে হলে সমস্যা হয়েছে, তো তার জন্য আমি আরেকবার এই ব্যাপারটা বলছি। এই ব্যাপারটা শুধু বোঝাটা বড় ব্যাপার, এই জায়গাটা বুঝে গেলে কোনো টাইপের কোনো সমস্যা হবে না। তার জন্য বলি যে প্রথম থেকে ভিডিওগুলো দেখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যারা আজকে নতুন দেখছো, তা হুট করে এসে, তাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, তার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। কি সূত্র? কি? ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কয়ার। তো আমি এবার এখানে ডিরেক্ট করছি, একবার ওখানে দেখালাম, এখানে অঙ্কের মধ্যে করছি। কি বললাম? ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কয়ার। ডেরিভেটিভ মানে কি? এটা ডেরিভেটিভ বাই 2, এটাকে যদি ডেরিভেটিভ করো কি হবে? 2x প্লাস 1, আর মাইনাসের ডেরিভেটিভ, -1 এর ডেরিভেটিভ, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, বাই 2, 1/2 তার হোল স্কয়ার, বাই 2 তার হোল স্কয়ার, মাইনাস এখানে -1 আছে তাই -1, আর এটা সূত্রের মাইনাস, এই মাইনাসটা সূত্রের মাইনাস কনস্ট্যান্টের স্কয়ার। কনস্ট্যান্ট কোনটা? কনস্ট্যান্ট হলো এটাকে সেপারেট করতে হবে, কনস্ট্যান্টটা বোঝার জন্য এটাকে সেপারেট করতে হবে। তো করি 2x/2 মানে কি? x হবে, 2x/2 মানে কি? x হবে, কেটে যাবে, 1/2 হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। আর এই মাইনাসের কনস্ট্যান্টটা কি? 1/2 দা হোল স্কয়ার, এটাই কনস্ট্যান্ট। আশা করি এবার ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। এবার দেখো, এবার আর কিচ্ছু নাই, এবার আর কিচ্ছু নাই। দেখো আমাদের মেন কাজ এখানে এই জায়গাটাতে আটকাতে পারে বুঝাতে, কিন্তু একবার বুঝে গেলে আর কোনো কিছু প্রবলেমই হবে না এগুলো অঙ্কের ক্ষেত্রে। দেখো এবার কি হচ্ছে, দেখো সিম্পল, এখানে 1/4 আছে, এটা এবার একটু লসাগু করতে হবে। কিভাবে করবো লসাগু? দেখো মাইনাস থাকলো বাইরে, আচ্ছা এটা কিন্তু বাইরে মাইনাস আছে, এটাকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কেন বলতো? কারণ এই মাইনাসটা আমি বাইরে বের করে দিয়েছিলাম, এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি মনে হচ্ছে এটা সামনে আছে, কিন্তু না, এটা পুরোটা সামনে মাইনাসটা আছে, তাই এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তোমরা দিয়ে দিবা। এবার x প্লাস 1/2 তার হোল স্কয়ার। এবার মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাসটা কমন নিলে কি হচ্ছে? 1 প্লাস 1/4 হয়ে যাচ্ছে না? দেখো 1/4 হয়ে যাচ্ছে। দেখো 1/2 তার হোল স্কয়ার মানে কি? 1/4,
স্কোয়ার মানে কি 1/2 তার হোল স্কোয়ার মানে কি 1/4। এবার এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে, এখানে কোনাকুনি গুণ করলে 4 আর 1 যোগ করলে কি হবে 5/4 হয়ে যাচ্ছে। তো এটাকে আমি একবার লিখছি, হ্যাঁ 5/4 লসাগু করবা তোমরা। 1 যোগ 1/4 কে লসাগু করলে কি হয়, 1 যোগ 1/4 কে লসাগু করলে কি হয়, 4 নিচে থাকে, উপরে 4 যোগ 1 মানে কি উপরে 5/4, 5/4 হচ্ছে, ঠিক আছে 5/4, ঠিক আছে হলো, ব্র্যাকেট ক্লোজ। এবার তো আমার ভিতরে দেখো দুটা সেপারেট ভাবে চলে আসলো। এবার সেপারেট ভাবে যখনই চলে আসলো আমরা কি করবো, মাইনাসটাকে না ভিতরে ঢুকে দিব, এই মাইনাসটাকে ভিতরে ঢুকে দিব, এই মাইনাসটা বাইরে আছে এটা ভিতরে ঢুকে দিই। দেখো ডিএক্স থাকলো, রুট ওভার থাকলো, মাইনাসটা যদি ভিতরে ঢুকে দাও কি হবে, এই মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস পার্টটাকে আমরা সামনে লিখছি, ঠিক আছে 5/4 মাইনাস এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এবার দেখো এটার কোন সূত্রে পড়ছে, তোমাদের মনে হবে এই পার্টটা তো স্কোয়ার হলো না, মানে এর মধ্যে কোনটাই সূত্র পড়ছে না, কিন্তু না, এটার মধ্যে দেখো এই সূত্রটাতে পড়ছে। কিভাবে পড়ছে আমি বলছি, দেখো এখানে 4কে স্কোয়ার আকারে লিখলে কি হয় 2x স্কোয়ার, 2x স্কোয়ার লেখা যায়, 4কে স্কোয়ার আকারে লিখলে 2x স্কোয়ার লেখা যায়। আর 5কে কিভাবে স্কোয়ার আকারে লিখবা, 5কে তো স্কোয়ার আকারে লেখা যায় না, কিন্তু 5কে তো রুট ওভার 5 তো লেখা যায়, 5কে রুট ওভার 5 লেখা যায়, স্কোয়ার রুট খেয়ে যায়। 5কে এমনি স্কোয়ার আকারে লিখতে পারবা না, কিন্তু এটাকে রুট দিতে পারবা, রুট স্কোয়ার এরকম লেখা যায়। তো রুট 5/2 টা হোল স্কোয়ার, এই জন্য বললাম রুটের ব্যাপার আসতে পারে। তো রুটের ব্যাপারটা বুঝে গেলা। তো এবার আশা করি যদি কোনো একটা এমন সংখ্যা দেখতে পারো যেটা স্কোয়ার বের করা যায় না, সেটাকে রুট ওভার তার হোল স্কোয়ার করে দেবা, তাহলে হয়ে যাবে। দেখো এবার দেখো এই লুপে পড়ে গেছে, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। a মানে এখানে রুট ওভার 5/2 আছে, আর x মানে x প্লাস 1/2, এই পুরোটাই x। এই অঙ্কের ক্ষেত্রে এই পুরোটাই x, শুধু দেখো x পার্টটা এই পুরোটাই x, ঠিক আছে এই অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে আশা করি এতটা বুঝে গেছো। এবার আর কিচ্ছু নাই, যেহেতু আকার পড়ে গেছে, এবার সূত্র ফেলে শুধু সাইন ইনভার্স এক্স বাই, সূত্র কি সাইন ইনভার্স এক্স মানে কি এই পুরো জিনিসটা, এক্স বাই এ মানে কি রুট ওভার 5/2 প্লাস সি, আর সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক, সব অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে সমাকলন ধ্রুবক, এটা সব অঙ্কের ক্ষেত্রে লিখতেই হবে, বাধ্যতামূলক লিখতেই হবে। এবার তোমরা চাইলে এতটা উত্তর রেখে দিতে পারো, পুরো মার্কস পেয়ে যাবে, পুরো নাম্বার পেয়ে যাবে এতটা রেখে দিলে। কিন্তু তোমরা যদি ভাবে দেখো ওপর নিচে 2 দিয়ে গুণ করবো, তাহলে এই হর আছে 1/2 √5/2 হর আছে নিচে, যদি ওপর নিচে 2 দিয়ে গুণ করো তাহলে কি হবে, সাইন ইনভার্স ওপরে 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে 2x প্লাস 1 নিচে √5, দেখো 2 দিয়ে গুণ করলে 2x হয়ে যাচ্ছে, আর এদিকে 1/2 ইন্টু 2 মানে কেটে যাবে, আর এখানে √5/2 আছে, তো √2 ইন্টু 1/2 আছে, এখানে কেটে যাবে, এটা প্লাস সি। তোমরা চাইলে এতটাও রাখতে পারো, আর তোমরা চাইলে একটু নেক্সট লাইন ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিতে পারো, যেটা খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। তো আশা করি এতটা বুঝতে পেরে গেছো, কোনো সমস্যা হয়নি। তো এত যদি বুঝে যাও, তো এখানে আমরা কি শিখলাম আমি বলে দিচ্ছি একবার, হ্যাঁ ওভারভিউ দিচ্ছি প্রথম থেকে। দেখো আমি যদি টাইপ ধরে ধরে করাচ্ছি, আমার মনে হয় যে প্রত্যেকটা টাইপ থেকে একটা করে অঙ্ক করে তোমরা কোনো সমস্যায় হওয়ার কথা না, কিন্তু আমি জানি সমস্যা হতে পারে। বইয়ের অঙ্কগুলো দেখবে একটু অন্য ধরনের থাকবে, যেমন একটু যদি অন্য ধরনের তোমাদের লাগে তখন তোমাদের একটু ভাবতে হবে। এবার সেই ভাবার জন্য আমি জানি ভাবতে হবে, তার জন্য অঙ্কগুলো এখন বুঝে নাও ভালো মতো। আমরা অবশ্যই পরে ইন্টিগ্রেশনে একটা ক্লাস দিব, এটা আমি ভাবছিলাম বলবো না, তোমরা তাহলে করবা না, তো আমি ভাবছিলাম এটা বলবো না, পরে একদম যখন ক্লাস হয়ে যাবে তখন দিয়ে দিব। কিন্তু ইন্টিগ্রেশন সিরিজ আমি এখন একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করছি, কিন্তু কিছুদিন পর ইন্টিগ্রেশন শেষ হলে কয়েকটা চ্যাপ্টার অন্যান্য করাবো, তারপরে একটা ওয়ান শট ক্লাস দিব, সেটার মধ্যে ইন্টিগ্রেশনের সবগুলো টাইপের অঙ্কগুলো করানো থাকবে। তার জন্য কিন্তু এই ভিডিওগুলো দেখতে হবে অবশ্যই। এবার তোমরা যদি ভাবো যদি একটা ভিডিও দেখলে সব হয়ে যাবে, কিন্তু হবে না কিন্তু তখন, কারণ হলো এখন আমি টাইপ ধরে ধরে করাচ্ছি, টাইপ বলছি এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে, তোমরা যদি এখন বুঝে নাও তাহলে ওই অঙ্কগুলো করতে সুবিধা হবে। কারণ ওখানে শুধু আমরা অঙ্ক করব, অনেকগুলো করে অঙ্ক করবো, এক একটা টাইপ থেকে টাইপ বলে দেবো, আমি এত ডিটেলস তখন বলবো না, তখন এই ডেরিভেটিভ বাই 2 হোল স্কয়ারকে তোমরা পেয়ে যাবা। এখন যদি দেখে নাও তখন তার দেখতে হবে না, এগুলো তখন বলে সময় নষ্ট করবো না, তখন শুধু অঙ্ক করবো বেশি বেশি করে, একটা টাইপ বলে দেবো এটা এই টাইপের অঙ্ক, তারপরে এই টাইপ থেকে অঙ্ক করতে থাকবো, 4টা 5টা 6টা করে অঙ্ক করতে থাকবো, তাহলে তোমাদের অঙ্কগুলো কভার হয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে, তোমরা এখন শুধু দেখতে হবে অঙ্কগুলো, আর কিছু কাজ নেই তোমাদের, করাচ্ছে এগুলো দেখো শুধু। মিটালাম, আমি আরেকটা অঙ্ক দেখাবো, তাদের মিটাচ্ছি। তো আশা করি এতটা বুঝে গেছো, কোন সমস্যা তো হওয়ার কথা না। এবার আমি এই টাইপ থেকে আরেকটা অঙ্ক দেখাবো, দেখবা এই অঙ্কটা দেখে গেলে মনে হচ্ছে আমার এই অঙ্কটা একটু ডাউট লাগতে পারে তোমাদের, যদি দিয়ে দিই বা দেখো
দেখাচ্ছি অঙ্কটা। এবার দেখো এই অঙ্কটা দেখবো তোমাদের দুটো লাইন ধরে দিব, তারপর তোমরা নিজে পাবা। এই অঙ্কটা তুমি ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, ভয় পাবো না। এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা। এবার তোমাদের মনে হচ্ছে এটা কিভাবে হলো, এরকম হওয়ার তো কথাই ছিল না, কিভাবে হলো বলে দিচ্ছি। দুটো লাইন শুধু দেখে দিব, তোমাদের দেখবা ওই অঙ্ক লুকে পড়ে যাবে। ডিএক্স দুটো বার থাকলো। এবার দেখো এটা কিন্তু গুণ আকারে আছে, তোমরা গুণটা করে দেখো, গুণ করি আগে অবর সাথে। এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু বিটা মাইনাস আলফা ইন্টু এক্স বা এক্স ইন্টু আলফা, যেটা খুশি, ঠিক আছে, আর মাইনাস মাইনাস প্লাস আলফা ইন্টু বিটা। এবার আশা করি তোমরা বুঝে গেছো অঙ্কটা কি হবে। এবার দেখো আরেকটা লাইন যদি খাটি তাহলে তোমরা দেখবা ধরে যাবে, ধরে নিতে পারবা। এক্স স্কোয়ার থাকলো, এখান থেকে মাইনাস এক্স কমন যাচ্ছে, এখান থেকে কি মাইনাস এক্স কমন যাচ্ছে, তাহলে কি হবে বিটা প্লাস আলফা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। দেখো এবার কিন্তু আমি আশা করছি এবার এই অঙ্কটা তোমাদের করে দিতে হবে না, তোমরা এমনি পেয়ে যাবে। এটা তোমরা ট্রাই করবা বাড়িতে অবশ্যই। আমি আর একটু বলে দিব, আমি করে দিলাম না কারণ সব যদি করে দিই তোমাদের কিছু ভাবতে হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে। দেখো আমি তোমরা যতক্ষণ নিজের হাতে করবে না তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এই জিনিসগুলো যেগুলো আমি বলছি, ট্রিকগুলো, তারপর এই ট্রিকগুলো যে বলছি এটা তোমরা অ্যাপ্লাই করতে পারছো নাকি। বুঝে তো নিলা কিন্তু অ্যাপ্লাই করতে না পারলে হবে না। তার জন্য বলছি আগেরটা তো দেখে দিলাম, সেম ভাবে হবে। দেখো এখানে দেখো এক্স পার্টটা আছে, এই যে এক্স এর স্কোয়ার পার্টটা আছে, এখানে বি আছে, এই বি এর জায়গায় না এই পুরো জিনিসটা বি ইন্টু এক্স, আর এটা হলো সি, যে সি, এই সিটা হলো এটা আলফা ইন্টু বিটা। এবার বুঝে গেছো? এবার এর থেকেও এই অঙ্কটা আমি একটু ইজি করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স বি, এখানে লিখে দিব ধরি, বা এটাকে সি লিখে দিই, ধরি আলফা প্লাস বিটা ইকুয়াল টু ক্যাপিটাল এ, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি। এটা চুপি চুপি আমরা ধরে নিলাম, ঠিক আছে, আমাদের সুবিধার্থে। এখন আলফা প্লাস বিটা এটা অনেক বড় জিনিস, প্লাস আকারে আছে, তো এটা একটা কাজ করি, এই দুটো তো কনস্ট্যান্ট, আলফা বিটা তো একটা কনস্ট্যান্ট, তো এটাকে আমরা নিজের সুবিধার জন্য একটা ছোট্ট কনস্ট্যান্ট ধরে নিব, যেন আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। এবার তোমাদের ফ্রেন্ডরা দেখতে পাবো এইভাবে ক্যালকুলেশন চালিয়ে দিবে, চালাতে পারে, কিন্তু তোমরা এভাবে করবা। যখন একটা বড় তোমরা কিন্তু কোনদিনও এক্স পার্টটাকে অন্য কিছু ধরতে পারবে না, এক্স পার্টটা তো একটা ভেরিয়েবল, কিন্তু আলফা বিটা এখানে কিন্তু কনস্ট্যান্ট, আলফা প্লাস বিটা মানে কনস্ট্যান্ট, তো এটা আরেকটা এ নিজে একটা কনস্ট্যান্ট, এ একটা ক্যাপিটাল এ ধরে নিলাম, আর আলফা বিটা এখানে আছে গুণ হয়ে আছে, আর এটা সি ধরে নিলাম। সি কেমন ধরো না, আমাদের সাধারণ আকার সি ছিল, কারণ তোমাদের চোখে ফিট হয়ে আছে ওটা, তার জন্য সি ধরে নিলাম। এবার দেখো তোমরা, আমি আশা করি এইটার পরে এই লাইনটা তো খুবই ইজি লাগছে, বাট তোমরা বুঝে গেলে কি হবে। এটাকে ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কয়ার প্লাস মাইনাস সি মাইনাস কনস্ট্যান্ট স্কয়ার, কনস্ট্যান্ট মানে ভিতরটা, ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে ওই কনস্ট্যান্ট স্কয়ার, আর এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস, এটা মনে রাখতে হবে, শুধু মাইনাস হলো। এবার তারপরে তোমরা কি করবা, তারপরে তোমরা একটু ক্যালকুলেশন করবা, তারপর দেখবা এই তিনটার মধ্যে কোনো একটা লুকিয়ে পড়বে, তারপরে সূত্র পড়ে যাবে। আশা করি এবার কয় দিতে হবে না, এবার তোমাদের এটা এই যাবে, সবই করে দেবো, সবই করলে বুঝতে পারবো না, তোমাদের অসুবিধা হবে, ঠিক আছে। আশা করি এই পরের লাইনটা তোমরা নিজে করে নিবা। দেখো হোমওয়ার্ক থাকলো। এবার চলো আমরা এবার নেক্সট টাইপের দিকে এগিয়ে যাই, চলো নেক্সট একটা নতুন টাইপ দেখে নিই। তো চলো আমি বোর্ডটা মিটিয়ে নিলাম আর গঠনটা লিখে নিলাম, এবার আমরা নেক্সট টাইপ নিয়ে আলোচনা করি। এবার দেখো এই টাইপটা খুবই ইন্টারেস্টিং, জানো, ইন্টারেস্টিং প্লাস ইম্পর্টেন্ট, এটা স্টার একদম, ঠিক আছে, এটা একদম ইম্পর্টেন্ট টাইপ, এগুলো পরীক্ষাতে আসে, এগুলো নর্মাল টাইপ, এগুলো নর্মাল না, এটা ইন্টারেস্টিং টাইপ, নর্মাল এগুলো বড় টাইপ, কিন্তু এগুলো মনে রাখতে হবে জিনিসগুলো, মানে স্টেপগুলো মনে রাখতে হবে, নাহলে তোমাদের পরীক্ষা হলে দেওয়ার নামবে না অঙ্কগুলো, ঠিক আছে। তো দেখো এখানে কি করবা, গঠনটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাদের গঠন নিয়ে অতটা ভাবার দরকার নেই, কারণ গঠনটা আমি বলবো এখন। এখানে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কি জানো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই বাইরে একটা পি প্লাস কিউ, এটা দেখো একটা একঘাত সমীকরণ, এক্স এর মাথায় এটা এক্স এর মাথায় এক আছে, কিছু না মানে এক আছে, আর রুটের ভিতরে দেখো এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, মানে কি রুটের ভিতরে দ্বিঘাত আছে, মানে কি রুটের বাইরে একঘাত আর রুটের ভিতরে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তো আগের ভিডিও যারা দেখেছো না, আগের দিনের ভিডিওতে আমি একটা অঙ্ক করেছিলাম ওই টাইপগুলোতে এরকমই একটা রুটের বাইরের ভিতরে একটা আলোচনা ছিল, রুটের ভিতরেও একঘাত আর বাইরে একঘাত, এরকম মানে এরকম একটা রুটের বাইরে ভিতরের ব্যাপার ছিল। তো এই অঙ্কগুলো আমি জানি, দেখবা আরো অঙ্কগুলো করাবো, তখন দেখবা তোমাদের মনে হবে গুলিয়ে যাচ্ছে জিনিসগুলো, জানি এগুলো গুলাবে। তার জন্য আমি লাস্ট যে ইন্টিগ্রেশনের ভিডিওটা রাখবো না, সেটাতে দেখবা একটা চার্ট দিয়ে দিব, একটা ছোট্ট চার্টের মধ্যে এই রুটের ভিতরে বাইরে ব্যাপারগুলো লেখা থাকবে, তাহলে তোমাদের ঘুরাবে না, একটা জায়গায় যদি লেখা থাকবে, তো আবার তোমাদের তো মাথা কনফিউজ করতে হবে না। দেখো এটা রুটের বাইরে একঘাত ভিতরে দ্বিঘাত থাকলে কি করবো আমরা,
যখনই আমরা এরকম অঙ্ক দেখবো না, তখনই একটা ফার্স্ট কাজ আমাদের এটা করতেই হবে, করতে হবে, মাথায় একদম যেন ঢুকে যায়। যখনই আমরা এই টাইপ দেখবো, আমাদের কিচ্ছু ভাবার দরকার নাই, কিচ্ছু না। আমরা কি করবো, একদম যে রুটের বাইরে আছে, যেটা রুটের বাইরে আছে সেটাকে 1/z ধরে নিব। ওই যে যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারছো, আমরা প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করছিলাম কিছু কিছু অঙ্কতে। প্রতিস্থাপন কি, লেট দিচ্ছিলাম, ধরিয়া লেট মানে কি, লেট দিয়ে px প্লাস কিউ ইকুয়াল টু 1/z, যেটা রুটের বাইরে থাকবে, রুটের বাইরে যাই থাকুক না কেন, যেটাই থাকবে সেটাকে আমরা 1/z ধরে নেবো। অঙ্ক খুব ইজিলি মিটে যাবে। দেখো আমি এবার এটা দেখে আশা করি তোমরা বুঝতে পারো না কিছু, আমি অঙ্ক যখনই করবো তোমরা বুঝতে পেরে যাবে। এটা কত নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক। তো অঙ্কটা আমি লিখি, integration of dx by x into root over of x square plus x plus 1। আচ্ছা অঙ্কটা ঠিক আছে। এবার আমরা কিভাবে বুঝলাম এটা এই টাইপের অঙ্ক? দেখো এই টাইপে কি আছে, ইন্টিগ্রেশন অফ dx by x, এখানে ছিল px plus q, মানে x plus 0 আছে এখানে, মানে মধ্যে কথা এটা একটা x এর একঘাত ফাংশন। দেখো x প্লাস 0 লিখা মানে তো x লিখা না, x প্লাস 0 মানে তো x না, শুধু x আছে এখানে, মানে কি রুটের বাইরে একঘাত, ভিতরে দ্বিঘাত, ভিতরেও দ্বিঘাত আছে, x স্কয়ার প্লাস x প্লাস 1 আছে, ভিতর দ্বিঘাত আছে। যখনই কি বললো, যখন এরকম আমরা দেখে নিব, কি করবো আমরা, লেট দিয়ে রুটের বাইরে যেটা থাকবে, রুটের বাইরে যেটা থাকবে ওটাকে 1/z ধরে নিব। তো ধরি দেখো লেট x ইকুয়াল টু 1/z হলো। এবার এখানে আমরা ডেরিভেটিভ করব। তোমরা জানো প্রতিস্থাপন, এটা এর আগে প্রতিস্থাপন, প্রতিস্থাপন কেন, x কে আমরা z এর প্রতিস্থাপন করছি, z আছে 1/z আছে, মানে কি z একটা ভেরিয়েবল, এটা এটা দিয়ে প্রতিস্থাপন করছি, তাই এটাকে প্রতিস্থাপন পদ্ধতি বা রিপ্লেস করছি আমরা, ঠিক আছে, প্রতিস্থাপন বা পরিবর্তন পদ্ধতি বলে এটাকে। তো এটাকে ডেরিভেটিভ করবো আমরা। আর অঙ্ক যারা দেখেছো, আমি আশা করি এগুলো ইজি লাগছে, আমি ওগুলো ডেসক্রিপশনে সব লিংক দিয়ে দিব, কোনো সমস্যা নেই, প্লেলিস্টে লিংক দিয়ে দিব, পরপর দেখো, তাই তুমি বলছি, এই জন্য বলছি পরপর দেখো, তাহলে বুঝতে পারবা ভালো। এবার যারা এটাকে ডেরিভেটিভ করতে পারো, আশা করি জানি, সবাই পারো ডেরিভেটিভ করতে, না পারো দেখে দিচ্ছি x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ, এখানে dx হয় 1 ইনটু x, x কে dx লিখি আমরা, dx কেন লিখছেন বলছি, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ এক হয় তো dx কেন লিখলাম বলছি। তার আগে এই দিকটা দেখো, 1/z এর ডেরিভেটিভ কি, মাইনাস 1/z স্কয়ার ইনটু dz, এটা তো আশা করি বুঝে গেছো, কোনো সমস্যা এটাতে হওয়ার তো কথা না। এবার দেখো আমরা y ইকুয়াল টু যদি x থাকতো তাহলে কি করতাম, y ইকুয়াল টু x থাকলে কি করতাম, dy dx ইকুয়াল টু 1, এটা করতাম তো। এবার এখানে কি, dy ইকুয়াল টু dx, dx টাকে ওইদিকে পাঠিয়ে দাও, সেম এখানে dz বাই dx আসতো, dx টাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি। কেন পাঠিয়েছি, তোমাদের মনে প্রশ্নটা কেন করলাম আমরা dx টাকে এদিকে, প্রতিস্থাপন আমরা কেন করি, প্রতিস্থাপন করি কেন হলো, কোনো একটা পার্ট আমরা রিপ্লেস করতে পারবো, dx এখানে পেয়ে গেছি, দেখো এখানে dx ছিল, এখানে dx পার্ট ছিল, মানে কি dx কে z দিয়ে রিপ্লেস করে দিলাম আমরা, মানে কি dx এর জায়গায় এখানে এই মানটা বসিয়ে দিতে পারবো, কি মান, মাইনাস আছে, মাইনাসটাকে রুটের বাইরে করে, ইন্টিগ্রেশনের বাইরে করে দিলাম, মাইনাসটা -1 আছে, মানে কিছু না, মানে 1 আছে, -1 তো একটা কনস্ট্যান্ট, তো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যায়। দেখো 1/z স্কয়ার ইনটু dz, ঠিক আছে, dx মানে x কে z দিয়ে রিপ্লেস করলাম, তার জন্য এটাকে রিপ্লেসিং প্রসেস বা পরিবর্তন পদ্ধতি বলা হয়। x কে আমরা কি ধরেছিলাম 1/z, এই যে x কে আমরা 1/z ধরেছিলাম, তো লিখে দিলাম 1/z থাকলো। এবার x স্কয়ার আছে, x কে 1/z ধরলে x স্কয়ার কি হবে, 1/z স্কয়ার হবে, 1 স্কয়ার 1 হয় 1/z স্কয়ার, প্লাস x এর 1/z আর প্লাস 1 তো থাকলো। এবার একটা z কেটে গেল, মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/z থাকলো, dx dz আছে, dz বাই রুট ওভার থাকলো, এটাকে লসাগু করতে হবে, আর কিছু নাই, সিম্পল লসাগু করো, z স্কয়ার থাকলো নিচে, উপরে হবে 1 প্লাস z স্কয়ার, তোমরা আশা করি এই লসাগুতে কোনো সমস্যা হবে না। এবার মাইনাস বাইরে থাকলো, ইন্টিগ্রেশন 1/z আছে থাকলো, dz থাকলো, আর নিচে কি হচ্ছে জানো, নিচে কি হচ্ছে, রুট ওভার বড় করে দিলাম আমরা, আর রুটের মধ্যে কি থাকছে 1 প্লাস z স্কয়ার প্লাস z প্লাস z স্কয়ার, z প্লাস z স্কয়ার, আর নিচে জানো এখানে একটা z থাকছে, এখানে দেখো একটা z থাকছে, আর z স্কয়ার আছে, রুটটা উপর নিচে সেপারেট করলে রুট ওভার z স্কয়ার এরকম হয়ে যাবে, রুট ওভার z স্কয়ার হয়ে যাবে, তো এটাকে সিম্পল z লেখা যায়, যেন রুট তো কেটে যায় z স্কয়ারের সাথে, তো z থাকলো। দেখো এখানে একটা দেখো z আছে, এই z তো কেটে গেল, কেটে গেল, এবার কি হবে, কেটে গেলে এখানে আমি লিখছি হলো dz বাই রুট ওভার z স্কয়ার প্লাস z প্লাস 1। এবার এটা দেখে তোমরা এখন চিনতে পারছো আমরা কিভাবে শিখছি জিনিসগুলো, দেখো
কিভাবে শিখছি, আগের টাইপটা তোমরা কি দেখলা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই দ্বিঘাত সমীকরণ রুটের মধ্যে। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুটের মধ্যে দ্বিঘাত সমীকরণ। এখানে ওখানে এক্স ছিল, ওখানে ভেরিয়েবলটা কি ছিল এক্স, কিন্তু এখানে ভেরিয়েবলটা কি ছিল, এখানে চলরাশি কি ভেরিয়েবল বা চলরাশি, এই অঙ্কের ক্ষেত্রে জেড আছে, আগের অঙ্কের ক্ষেত্রে এক্স ছিল, একই ব্যাপার না। এখানে আমরা এক্স দিয়ে সূত্র শিখেছি, এখানে জেড দিয়ে সূত্র ফেলবো আমরা, জেড আছে যেহেতু আমরা জেড দিয়ে রিপ্লেস করলাম জিনিসটা। কিন্তু রিপ্লেসটা কেন করলাম, এই জিনিসটাকে নিয়ে এতটা কেন খাটলাম, এই আকারটাকে বানানোর জন্য। এই আকারটা যখনই আমরা বানালাম, আমরা কেন খাটছি কারণ এই আকারটাকে আমাদের বানাতে হবে, এটা আমাদের ডেস্টিনেশন, এখানে আমাদের পৌঁছাতে হবে, এটা আমাদের গোল, এখানে পৌঁছাতে হবে। কেন এখানে 1/x = 1/z ধরলাম, এগুলো কেন করলাম, কারণ এতটা যদি ক্যালকুলেশন করে এই আকারটা নিয়ে নিবে অঙ্কটা, যখনই আকারটা নিয়ে নিবে তখনই আমরা এখানে কি করব, ডেরিভেটিভ বাই টু দ্য হোল স্কয়ার প্লাস মাইনাস সি মাইনাস কনস্ট্যান্ট, ওই জিনিসটা করতে পারবো। যখনই ওটা করব এই তিনটার মধ্যে কোনো একটা সূত্র পড়ে যাবে, আর যখন সূত্র পড়ে যাবে অঙ্ক শেষ আর কি। তার জন্য এটা করলাম। এবার আমরা নেক্সটটা কি করবো, আশা করি তোমরা ভিডিওটা এখন একটু পজ করো, পজ করে এখানে এই অঙ্কটা ডেরিভেটিভ বাই টু দ্য হোল স্কয়ার ওই ক্যালকুলেশন গুলো করো, তারপর আমি করব এখন, তারপর তোমরা মিলিয়ে নিবা। তখন তোমরা করো, আমি একটু জল খেয়ে নি। করো, ট্রাই করতে হবে, নাহলে বুঝতে পারবে না। টাইপ গুলো এমন ভাবে আছে না, দেখো তোমরা যদি এইগুলো টাইপের একটা অঙ্ক করে নাও, কোনো আর অঙ্ক করার দরকারই নাই, সব টাইপ থেকে একটা থেকে দূরাবে ম্যাক্সিমাম, এর থেকে বেশি লাগবে না। কারণ দেখো তোমার টাইপ কি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই তোমার এক রুটের বাইরে এক ঘাত সমীকরণ আর রুটের ভিতরে দ্বিঘাত সমীকরণ, এরকম যদি দেখতে পাও তখন তোমরা সিম্পল ধরে নেবা, রুটের বাইরে যেটা 1/z ধরে নেবা, দিবা সেম ভাবে এরকম ভাবে কোনো না কোনো ভাবে কেটে কুটে যাবে, কেটে যখন যাবে এরকম আকারে নেবে, তখন তোমার তো জানো ডেরিভেটিভ বাই টু দ্য হোল স্কয়ার প্লাস মাইনাস সি মাইনাস কনস্ট্যান্ট ওরকম বসে দিবা, তারপরে দেখবা তিনটার মধ্যে কোনো একটা সূত্র পড়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। দেখো এবার আশা করি তোমাদের অঙ্ক হয়ে গেছে, আমার করার আগে হয়তো হয়ে গেছে তোমাদের, আমি তাও দেখে দিচ্ছি কি করবো। এবার আমি এদিকে করছি, ইন্টিগ্রেশন থাকলো, মাইনাস বাড়াতে থাকলো, এবার ডিজের উপরে বসলো, নিচে কি আছে জেড স্কোয়ার। এটা আগেরটার থেকে দেখো সিম্পল জিনিস আছে, আগে তোমাকে যেটা হোমওয়ার্ক দিলাম ওটার থেকে দেখো সিম্পল একদম, জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 কি করবো, ডেরিভেটিভ বাই 2, ডেরিভেটিভ করলে কি হবে 2z প্লাস জেড এর সাপেক্ষে জেড এর ডেরিভেটিভ কি, x এর সাপেক্ষে যদি x এর ডেরিভেটিভ 1 হয়, z এর সাপেক্ষে z এর ডেরিভেটিভ 1 হবে, 1 বাই 2, এটা সূত্রের 2, কিন্তু আমি সূত্র লিখেছিলাম এই জায়গাটাতে মিলিয়ে দিলাম, 2 তা হোল স্কয়ার প্লাস মাইনাস সি মানে কি আছে এখানে, সি মানে এখানে 1 আছে, প্লাস 1 আর মাইনাস, এটা সূত্রে মাইনাস কনস্ট্যান্টের স্কয়ার, কনস্ট্যান্ট কি ব্র্যাকেটের ভিতরে যে কনস্ট্যান্ট থাকবে ওটার স্কয়ার, ব্র্যাকেটের মধ্যে কনস্ট্যান্ট কি আছে, ব্র্যাকেটের মধ্যে কনস্ট্যান্ট আছে তো দেখো, এটা যদি সেপারেট করো দেখো 2z বাই 2 এর নিচে 2 আছে, 2z বাই 2 কেটে যাবে, মানে কি z হয়ে যাবে, শুধু z হয়ে যাবে, আর এখানে 1/2 হয়ে যাবে, 1/2 2টাকে মধ্যে সেপারেট করে দিলাম, একদম ইজি জিনিস, এগুলো ক্লাস 10 এগুলো হয়, তাও আমি বলে দিচ্ছি। এই এটা এখানে কি কনস্ট্যান্ট স্কয়ার হবে, আর কনস্ট্যান্টটা কি এখানে কনস্ট্যান্ট, এই যে রুটের ভিতরে যে ব্র্যাকেটের ভিতরে যে কনস্ট্যান্ট ওটাই কনস্ট্যান্ট 1/2 তার হোল স্কয়ার, আর কি আছে, হয়ে গেল অঙ্ক। দেখো মাইনাস থাকলো, ডিজেড হলো, এবার দেখো এবার z প্লাস 1/2 তার হোল স্কয়ার, এবার 1 প্লাস 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/4, 1/2 তার হোল স্কয়ার মানে কি 4, 1/4, এবার কি 4 থাকলো, 4 থেকে 1, 4 মাইনাস 1, 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, 3/4 হচ্ছে। এবার এটাকে কিন্তু স্কোয়ার ফর্মে লিখতে হবে, দেখো এখানে স্কোয়ার সব স্কোয়ার আছে কনস্ট্যান্ট করে, দেখো স্কোয়ার শুধু স্কোয়ার আছে, স্কোয়ার কিভাবে লিখবো, আগের ক্ষেত্রে 5 ছিল, √5 তার হোল স্কোয়ার লিখছিলাম, এই ক্ষেত্রে 3 আছে, 3 পেলাম আমরা, তো √3 তার হোল স্কোয়ার লিখবো, √3 আর 4 এর তো স্কোয়ার আমরা জানি 2 হয়, তার হোল স্কোয়ার, সিম্পল হয়ে গেল অঙ্ক, একদম সিম্পল, আর তো কিছু মানে কঠিন লাগার মতোই নাই। এতটা যদি এই ক্যালকুলেশন গুলো খেটে নাও তাহলে এগুলো তো একদম ইজি শিখে গেছি আমরা, হলো মাইনাস থাকলো। এবার দেখো এই ক্ষেত্রে x আর a কোনটা, এই পুরো জিনিসটা x আর এই পুরো জিনিসটা a, এই দেখো সূত্র কি আছে, প্লাসের সূত্র আছে, দেখো প্লাস আছে, দুটোর সামনে প্লাস আছে, প্লাস মানে এই সূত্রটা দেখো, x এর সামনে প্লাস, a এর সামনে প্লাস, প্লাস মানে এই প্রথম সূত্রটা কি, আবার x কোনটা, x মানে z প্লাস 1/2, এই পুরোটা x এই অঙ্কের ক্ষেত্রে, আর √3/2 এই ক্ষেত্রে a, ঠিক আছে। এবার সূত্র কি, log of x প্লাস হর, log of x প্লাস হর, log of x প্লাস হর, এই লাইনটা মনে রাখবা, শুধু log of x প্লাস হর এই লাইনটা মনে রাখতে হবে। x কি, x মানে এই পুরো জিনিসটা, z প্লাস 1/2 এই পুরো জিনিসটা x এই অঙ্কের ক্ষেত্রে, x প্লাস হর মানে এই পুরো জিনিসটা কি আছে, z প্লাস 1/2 তার হোল স্কয়ার প্লাস √3/2 তার হোল স্কয়ার
হলো এক্স প্লাস হর, এই পুরো জিনিসটা হর হলো প্লাস সি, এটা মড, হ্যাঁ এই দাগগুলোকে মড, এই দাগগুলো কিন্তু মড, ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট না, এগুলো মড, প্লাস সি হয়ে গেল অঙ্ক। এবার সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক তোমরা লিখে দেবো, এটা কিছুই নয়, সব অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে, আমি না বলেও লিখতে পারি, ঠিক আছে, মাইনাস সামনে একটা মাইনাস আছে, আর তোমরা যদি এই অব্দি অঙ্ক রেখে দাও তা কোনো সমস্যা নেই। এবার তোমরা যদি ভাবো এইগুলোর ভিতরে কোনো ক্যালকুলেশন করবা, স্কোয়ার আছে তো সূত্র ফেলবা, তোমরা যদি চাও তো খাটতে পারো, কিন্তু কোনো সমস্যা নাই। তোমরা যদি এতটা করে দাও, সূত্র পর্যন্ত যদি করে দাও, তোমরা ফুল মার্কস দিয়ে দিবে, কারণ স্যাররা জানে যে এটা সূত্র ফেলে দিয়েছে, অঙ্ক হয়ে গেছে। আর তোমাদের দেখবা বইয়ের সাথে উত্তর না মিলতে পারে, কিন্তু ফাংশনের উত্তর থাকে, বইয়ের সাথে উত্তর না মিলতে পারে, বইয়ের সাথে উত্তর মিলাবে না, ঠিক আছে, বইয়ে অনেকভাবে করা থাকতে পারে, এই অঙ্কগুলো অন্যভাবে করা যায়, তারপর এটাকেও সিম্পলিফাই করা যায়, ওটাও ঠিক এটাও ঠিক, একই ব্যাপার, ঠিক আছে। তো আশা করি এই অঙ্কটা বুঝে গেছো, কোনো সমস্যা তো হওয়ার কথা না। আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে এই টাইপ থেকে। আজকে আপাতত এই টাইপ পর্যন্তই থাকবে, কারণ হলো এই সিরিজে আর কোনো টাইপ আপাতত নাই, এই সিরিজে আর কোনো টাইপ নাই। আমি বললাম না আজকে সিরিজটা একটু ছোট হবে, কারণ হলো আজকে বেশি টাইপ ছিল না, কিন্তু আগের দিনে ভিডিওটা বড় হয়েছিল, কারণ হলো আগের দিনে অনেকগুলো, আমি বলছিলাম না সিরিজ শেষ করবো, একদম থামবো না, পুরোপুরি শেষ করবো সিরিজ, আজকে সিরিজে অঙ্ক আর নাই, সেখানে এরপর দিন একটা এরপর দিন দেখবা ভিডিওটা বড় হবে, একটু বড় হবে, কারণ তোমাদের দেখবা আগে এরপর দিন ভিডিওটা একটু কেটে কেটে দেখতে হবে, মানে অর্ধেক অর্ধেক করে, কারণ হলো একটু ওখানে বেশি অঙ্ক আছে। নেক্সট অঙ্ক, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, আর ভিডিওগুলো আমি বড় রাখতে চাই না, কারণ জানো তোমাদের আলসেমি লাগবে বড় বড় ভিডিও যদি দেখতে যাও, আর যদি একটা ভিডিও যদি 30-40 মিনিট, খুব বেশি হলে 1 ঘন্টা কম থাকে, তাহলে প্রত্যেকদিন তোমরা একটা করে দেখতে পাবো, কিন্তু একটা যদি তোমরা দেখো 2-3 ঘন্টা, তাহলে তো তোমাদের অবশ্যই ভালো লাগবে না করতে। এবার দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করবো, আর আমরা এই অঙ্কটা দেখে কিভাবে চিনলাম এটা এই টাইপের অঙ্ক। দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুটের বাইরে এক ঘাত আর রুটের ভিতরে দ্বিঘাত আছে, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর মানে তো স্কোয়ার আছে, মানে কি এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার যখন এরকম দেখবো, আমি কি বলেছি, যখন এরকম দেখবো আমরা সঙ্গে সঙ্গে ধরে নিবো লেট রুটের বাইরে যেটা থাকবে সেটাকে 1/z, এক্স প্লাস 1/z ধরে নিলাম, ঠিক আছে। বাট সেম ভাবে এটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি হচ্ছে, একের সাপেক্ষে একের ডেরিভেটিভ কি, এক তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ 0, আর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কি dx হবে, কারণ z ওই যে dz বাই dx আছে, ওটাকে এদিকে পাঠিয়ে দিলাম, আর 1/z এর ডেরিভেটিভ কি 1 - 1/z স্কয়ার ইনটু dz হলো। এবার দেখো উপরে দেখো dx ছিল, আর dx মানে এটা পেয়ে গেলাম, মানে রিপ্লেস করে দিতে পাবো, দেখো আর মাইনাস আছে, মাইনাসটাকে বাইরে বের করে দিলাম, 1/z স্কয়ার dz বাই 1 প্লাস এক্স আছে, 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স মানে তো 1/z ধরেছি, 1/z, ঠিক আছে। এবার রুটের ভিতরে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কিন্তু তোমাদের একটু সমস্যা মনে হতে পারে, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থাকলো এরকম থাকলো, ঠিক আছে, এক্স স্কোয়ার, তো এখান থেকে দেখো এই জায়গাটা থেকে আমরা এক্স এর মানটা কি বের করতে পাবো না, 1 প্লাস এক্স আছে, তো মানটাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই এক্স এর মানটা বেরিয়ে যাবে, আর এখানে এক্স স্কোয়ার আছে, স্কোয়ার কি এক্স এর মান পেয়ে গেলে ওটা স্কোয়ার করে দিব, দেখো এখানে দেখাচ্ছি 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স ইকুয়াল টু 1/z, এখানে আছে তো, একটাকে ওই দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে x ইকুয়াল টু 1/z মাইনাস 1, ঠিক আছে। এবার দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তো এটা স্কোয়ার করে দিব, এক্স স্কোয়ার মানে এই উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম, হয়ে গেল। তো মানে কি এটা হবে হলো 1/z মাইনাস 1 তার হোল স্কোয়ার, সিম্পল ব্যাপার, একদম সিম্পল, কোনো চাপ নাই, মিটিয়ে দিলাম। এখানে দেখো এবার জেড জেড একটা জেড কেটে গেল, ঠিক আছে, জেড জেড কেটে গেল, আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হওয়ার কথা না আপাতত। কোনো সমস্যা হচ্ছে হলে তোমরা জানাবা অবশ্যই, ঠিক আছে, হলে সমস্যা হলে জানাবা, ঠিক আছে। জেড জেড কেটে গেল, মাইনাস থাকলো 1/z পড়ে থাকলো, dz পড়ে থাকলো, এর ভিতরে কি পড়ে থাকছে দেখো, এখানে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্রে পড়ছে, তো সূত্রটা ফেলে দিই, ঠিক আছে, রুট থাকলো, সূত্র ফেলে কি হচ্ছে 1 মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস, বাইরে মাইনাস আছে, মাইনাস ভিতরে মাইনাস, বাইরে মাইনাস আছে, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, a স্কয়ার মাইনাস 2ab, 2ab মানে 1 গুণ ওটা মানে ওটাই হয়ে যায়, মানে কি 2ab মানে এরকম হচ্ছে 2ab, a স্কয়ার মাইনাস 2ab প্লাস প্লাস কিন্তু মাইনাস আছে বাইরে, প্লাস মাইনাসে মাইনাস, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার,
পি স্কোয়ার, একের স্কোয়ার মানে 1 হয়। এবার সিম্পল হয়ে গেছে, কিচ্ছু নাই আর, আর তো কিছু মনে হওয়ার কথাই নেই। -1 + 1 কেটে গেল, মাইনাস থাকলো, 1/z থাকলো, dz থাকলো। এবার দেখো 2/z রুট আছে একটা, 2/z মাইনাস 1/z² থাকলো, মাইনাস বাইরে থাকলো, 1/z থাকলো, dz থাকলো। নিচে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এবার ক্যালকুলেশন কিভাবে করবো, সিম্পল লসাগু করে দিই একবার। z² পড়ে থাকলো, 2z হবে এখানে, -1 হচ্ছে, তাই তো 2z -1 হচ্ছে, 2z -1 হচ্ছে, ঠিক আছে। তো এখানে এবার আমরা কি করব, বলো, এবার আমরা কি করব, চলো দেখা যাক কি করা যায়। এবার দেখো নেক্সট ক্যালকুলেশন করছি, তাহলে অঙ্কটা দেখতে ছোট লাগছিল, কিন্তু উত্তর দেখবে একটু অন্যরকম হবে, মানে অন্যরকম না, ঠিকই হবে। এবার দেখো নিচে জেড স্কোয়ার আছে, সেপারেট যদি ওপর নিচে রুট করে দিই, নিচে একটি জেড স্কোয়ার, জেড বেরিয়ে যাবে আর এই জেড এর সাথে কেটে যাবে। আমি দেখাচ্ছি করে এখানে, 2z -1 বাই z² রুট হলে কেটে যায়, তো এই জেড কেটে গেল, মাইনাস কি পড়ে থাকছে, dz বাই √2z -1 এরকম পড়ে থাকছে। এবার তোমরা ভাবছো কিভাবে অঙ্কটা করবো, তাই তো, কিভাবে করবো বলছি। এবার কিভাবে করবো এবার ভাবো তোমরা একটু। এবার দেখো, আশা করি এবার তোমাদের মনে হচ্ছে, তোমরা এখানে 2z আছে, -1 আছে, স্কোয়ার তো দেখতে পাচ্ছ না, তোমরা ভাববা এটাকে √z² করে দিব, তারপরে এই সূত্রে ফেলে দিব। না, হবে না, কারণ হলো এক্সটা কিন্তু ভেরিয়েবল, রুট এক্স এর মধ্যে কোনো রুট টুট আনা যাবে না একদমই, ঠিক আছে। আশা করি এতটা বুঝতে পারছো যে এক্স এর মধ্যে কোনো রুট টুট কিচ্ছু আনা যাবে না ওগুলো, ঠিক আছে। এক্স এর মধ্যে কোনো রকম রুট আনা যাবে না। কি করবে এবার আমার বলো, এবার মাইনাস ইন্টিগ্রেশন অফ dz বাই √2z -1, দেখুন যখনই দেখবো না, দেখো নিচে দেখো একটা একঘাত সমীকরণ, এরকম যখনই দেখবো অঙ্কের ক্ষেত্রে, যখনই অনেক অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশনে এরকম ক্যালকুলেশন আসতে পারে, এগুলো হাইলাইটেড ক্যালকুলেশন, এগুলো ফেমাস ক্যালকুলেশন ইন্টিগ্রেশনে। যখন দেখবা ইন্টিগ্রেশন অফ dz বাই বা dx বাই রুটের ভিতরে নিচে রবে হলো হরে রুটের ভিতরে একঘাত, তখন কি করবা জানো, ক্যালকুলেশন কিচ্ছু ভাবতে হবে না, লেট দিবা, ভিতরে যে পার্টটা থাকবে না 2z -1, এখানে 2z -1 আছে, কোনো কিছু থাকতে পারে, এটাকে কোন একটা ভেরিয়েবল ধরে নিবা। ধরো এখানে এক্ষেত্রে আমরা z ধরেছিলাম, এখানে z ধরবো না, m ধরে নাম। এবার কি করবা জানো, m যখনই ধরে নিবা, m ধরবা না, m ধরতে বলছি না, কারণ হলো এখানে দেখো একটা রুট আছে, তো রুটটাকে ভাগাতে হবে, এখানে কিন্তু রুট ভাঙার জন্য স্কোয়ার করে দিলাম, তাহলে কি জানো, এখানে ধরো এই পুরো জিনিসটাকে হট লবটাকে তোমরা এরকম ধরে নিলা, তো উপর পাকে যদি স্কোয়ার করে দাও, রুটটা দেখো কেটে যাবে। মোদ্দা কথা আমি বলতে চাইছি এক কথায়, আমি আরেকবার মিটিয়ে বলছি জিনিসটা, কারণ এই জায়গাগুলো সমস্যা হয়, আমি জানি এর জায়গাতে সমস্যা হয়, আমি আরেকবার বলছি মিটিয়ে। এই ক্যালকুলেশন গুলো খুব ইম্পর্টেন্ট। এবার অনেক অঙ্কের ক্ষেত্রে এরকম থাকবে, ইন্টিগ্রেশন অফ dz বাই নিচে হলো রুট, ভিতরে একঘাত কিছু, যখন দেখবা কি পাবা জানো, লেট লিখবা, লেট লিখে যেটা নিচে থাকবে সেটা ভিতরে 2z -1 ভিতরটা লিখবা, ইকুয়াল টু কোন একটা কনস্ট্যান্ট, কোন একটা ভেরিয়েবল স্কয়ার ধরে নিবা, ধরুন m ধরলাম, m এর স্কয়ার ধরে নিবা, এটা হবে রুটের ভিতরে যেটা থাকবে ওটা লিখবা, ওটাকে একটা ভেরিয়েবল ধরে নিবা। এখানে t স্কয়ার ধরতে পারো তোমরা, z স্কয়ার তো আমরা ধরেছি, z ধরা যাবে না, তুমি y স্কয়ার ধরতে পারো, যেটা করে ধরতে পারো, কিন্তু আমরা ইন্টিগ্রেশন মেইনলি কি ধরি জানো, t ধরি আমরা, বা y ধরে নিই, অনেক সময় তোমরা z ধরে নিই, y-টা কমই ধরি, z ধরি, t ধরি, m ধরি, এগুলো ধরি, যেটা করে তোমরা যেটা করে ধরতে পারো, আমি বলছি তাই। বাট এটা কি করবে জানো, এটাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে কি হচ্ছে, 2 × z মানে dz হয়ে যাচ্ছে, একের সাপেক্ষে একের সাপেক্ষে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়, 0 হয়। এবার m স্কয়ার এটা ভেরিয়েবল, এটা z এর সাপেক্ষে z এর ডেরিভেটিভ dz হচ্ছে, কেন হচ্ছে আমি বলছি, z এর সাপেক্ষে z এর ডেরিভেটিভ 1 হয়, কিন্তু ধরে নাও এই জায়গাটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি বলছি 2m × dm, এখন বুঝতে পারলাম না জিনিস, আমি বুঝতে পেরেছি। এবার দেখো আমি অন্য একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো y² = 2x আছে, এরকম একটা তোমাদের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ দিয়েছে, তোমাদের এগুলো অনেক দেখেছো, তো এটাকে কিভাবে করতা, 2y নামিয়ে দিতা, dy dx করতা ইকুয়াল টু 2 করতা, x এর সাথে x এর ডেরিভেটিভ 1 হয়। এবার কি করতে জানো, 2y = এদিকে x, এই যে এই dx টাকে ওইদিকে পাঠিয়ে দিতা, মানে পাঠাওনি তোমার, এখানে পাঠাওনি কিন্তু এখানে পাঠাতে হয়, 2 × dx, কারণ বলতো এই পুরো পার্টটা পেতে হয়, তো তার জন্য সেম একই জিনিস। এখানে m স্কয়ার ছিল, m এই m মানে এখানে y, m মানে y, আর x মানে এই অঙ্কের ক্ষেত্রে এখানে z,
সিম্পল ব্যাপার, তোমাদের এক্স দেখে দেখে তোমাদের চোখ ফিক্স হয়ে আছে এটা যে এক্সই থাকবে, এক্স নাও থাকতে পারে, এখানে জেড আছে, আর এই এম এর এম ওয়াই এর জায়গায় এম আছে এখানে, আর এই অঙ্কের ক্ষেত্রে এক্স এর জায়গায় জেড আছে, একই জিনিস। তো এটা তো চোখে এক্স আর ওয়াইটা ফিট হয়ে থাকে, তো 11 করে করে এক্স ওয়াই ফিট হয়ে থাকে, কিন্তু 12 যখন এক্স ওয়াইটাকে গুলিয়ে দাও তার জন্য এটা বলতে হয়, ঠিক আছে। এবার দেখো 2 2 কেটে গেল, অতএব dz ইকুয়াল টু m ইন্টু ডিএম, এরকম পড়ে থাকলো। এবার দেখো মাইনাস থাকলো, এবার ডিজেড, দেখো ডিজেড এর মানটা পেয়ে গেছি, তাহলে ডিজেড মানে এটা লিখতে পারবো। এবার আমরা দেখো এই অঙ্কের ক্ষেত্রে না দুবার পরিবর্তন পদ্ধতি ব্যবহার হলো, এখানে একবার পরিবর্তন পদ্ধতি আমরা ব্যবহার করলাম, আর এই অঙ্কের ক্ষেত্রে আবার এখানে আবার পরিবর্তন পদ্ধতি ব্যবহার করলাম। এটা করতে হতে পারে, আমি বললাম না পরিবর্তন পদ্ধতিটা একটা ইম্পর্টেন্ট পার্ট, অঙ্কের ক্ষেত্রে অনেক ইউজ হয় অনেক। আর এই জিনিসটা তো আরো ইম্পর্টেন্ট, যে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই বা ডিএক্সও থাকতে পারে রুটের ভিতরে এক ঘাত নিচে, তো এটা অনেকবার ইউজ হয়। এবার দেখো ডিজেড মানে কি, এখানে দেখো ডিজেড মানে এম ইন্টু ডিএম, আর নিচে দেখো এই নিচের ভিতরের জিনিসটাকে 2z-1 এটাকে m স্কয়ার ধরে নিয়েছিলাম। কেন ধরেছিলাম m স্কয়ার? জানো, এই রুটটাকে ভাগে দেওয়ার জন্য। এখানে দেখো m স্কয়ার, এখানে যদি এই মানটা 2z-1, 2z ভিতরে দেখো 2z-1 আছে, তো 2z-1 মানে তো m স্কয়ার ধরে নিয়েছিলাম, এটাকে dm যেহেতু রিপ্লেস করে দিলাম, তো ওখানেও তো m দিয়ে রিপ্লেস করতে হবে, তো m স্কয়ার যেহেতু আছে রুটের স্কয়ার কি হয়ে যাবে, রুট আছে স্কয়ার যদি থাকে তাহলে রুট স্কয়ারটা রুট খেয়ে নিবে, তো শুধু m থাকবে, স্কয়ারটা চলে যাবে। আর দেখো এই এম কেটে গেল, আর রুট থাকলে এর জন্য স্কয়ার ধরে নিতে হয়, স্কয়ার ধরলে রুটটা ভেঙে যায়, রুট আমরা পছন্দ করি না। এম কেটে গেল, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএম। এবার প্রথম দিনে আমাদের ইন্টিগ্রেশনের লেকচার আমি বলেছিলাম কি বলতো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, বা প্রথম দিকে থেকে যারা দেখতে পাচ্ছ তারা তো বুঝে গেছো, প্রথম দিকে যদি কেউ না দেখে দেখো এটা ধরতে পারবে না। এখন দেখো এখানে স্টার্ট আমি বলে দিচ্ছি, আমি বলছিলাম কি ইন্টিগ্রেশন অফ 3dx, এরকম একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদের। ইন্টিগ্রেশন অফ 3dx এর ইন্টিগ্রেশন কি হয়, 3 মানে একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট যখনই দেখবা ইন্টিগ্রেশনে, তখন ইন্টিগ্রেশন কি হয় জানো, উত্তর সিম্পল একদম, 3 ইন্টু এক্স প্লাস সি, 3 ইন্টু এক্স প্লাস সি, 3 ইন্টু এক্স প্লাস সি, কনস্ট্যান্ট ইন্টু এক্স প্লাস সি, কনস্ট্যান্ট ইন্টু এক্স প্লাস সি, কনস্ট্যান্ট ইন্টু এক্স প্লাস সি। এখানে দেখো কনস্ট্যান্ট কি আছে, এখানে কিছু নাই, মানে এক তো আছে না, কনস্ট্যান্ট ইন্টু এক্স প্লাস সি হয়, এখানে এক্স নাই, এখানে এম আছে, এখানে দেখো ডিএক্স ছিল, এখানে এম আছে, তাহলে কি কনস্ট্যান্ট ইনটু ডিএম আছে, কনস্ট্যান্ট ইনটু ডিএম, এখানে 3dm থাকতো, 3dm থাকলে কি হতো 3m প্লাস সি, তাহলে এখানে দেখো 1 ইনটু ডিএম আছে, তাহলে কি m প্লাস সি, শুধু 1 ইনটু m প্লাস সি, 1 ইনটু m প্লাস সি, কনস্ট্যান্ট ইনটু m প্লাস সি, 1 ইনটু m প্লাস সি, 1 ইনটু m মানে কি এমই, একই সাথে m গুণ করছো মানে এমই হয়, 1 ইনটু m প্লাস সি মানে m প্লাস সি, আর c ইকুয়াল টু সমাকলন ধ্রুবক, ঠিক আছে। এবার দেখো আমি লাস্ট অঙ্কের ক্ষেত্রে এটা বলে দিই প্রত্যেক ভিডিওতে, কেন বলি জানো, প্রথমে যদি একটা, এবার এই যা পর্যন্ত রাখলে কিন্তু নাম্বার দিবে না, কেন দিবে না আমি বলছি, আমি আগের অঙ্কগুলো করলাম, আমি ভেবেছিলাম যে আমি প্রথমে যদি বলে দিতাম না, এটা একটু ভয় পেয়ে যেত, একটু 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 জানি না, আমার লাগতো কমপ্লিকেটেড, তার জন্য আমি একটু লাস্টে বলি। কেন কি জানো লাস্টে বলি, দেখো আমরা এখানে এম যেটা দেখতে পাচ্ছ না, আমাদের কিন্তু অঙ্ক এম দিয়ে ছিল না, আমাদের অঙ্ক দেখো এক্স দিয়ে ছিল, তো এখানে আমরা এমটা আমাদের সুবিধার্থে ধরেছিলাম, অবশ্যই সুবিধার্থে ধরেছিলাম, তো এমটা কিন্তু দেখে দিলে অঙ্কে হবে না, কেন বলতো, এমটা তো অঙ্ক দেয়নি, অঙ্ক এক্স দিয়েছিল, তো এটাকে এক্স এ তোমাকে কনভার্ট করতে হবে। কিভাবে করবা, একদম সিম্পল, কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই, এতটা হয়ে গেলে কোনো চাপ নাই। এম দেখো এখান থেকে এম এর মানটা কি বেরাবে, এম মানে রুট ওভার এই পুরো জিনিসটা বেরাবে, তো লিখে দাও এখানে রুট ওভার 2z-1 প্লাস সি, কিছুই না, সিম্পল ব্যাপার, যেগুলো আমরা ধরেছিলাম সেটা রিভার্স করবো, এবার দেখো এখানে জেড, আমাদের অঙ্ক কিন্তু জেড তো দেয়নি, আগের অঙ্কের ক্ষেত্রে আমরা জেড ধরে রেখে দিচ্ছিলাম লাস্টে, আমি বলেছিলাম যে অতটা করলে হবে, কিন্তু না, আমি লাস্টের অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকবার বলি, এটা যেহেতু লাস্ট অঙ্ক আজকে লাস্টে বলে দিচ্ছি, লাস্টে বলে তোমাদের কমপ্লিকেটেড লাগে না জিনিসগুলো, আর কিছু না, ওখানে তখন একই তো ব্যাপার না, অঙ্ক হয়ে গেলে এই মানটা খালি ডিভাইসে বহাতে হয়, কেন বলতো, কারণ কিছু না, কারণ হলো অঙ্কটা এক্স দিয়েছিল, আমাদের সুবিধার্থে আমরা জেড এম ধরেছি, কিন্তু অঙ্ক তো এক্স জেড বাই এম দেয়নি, তার জন্য ওটাকে এক্স এ আবার নিয়ে চলে যেতে হয়, কিভাবে নিয়ে যায়, কিছু না, রিভার্সের মান বসাতে হয়, এম এখান থেকে আমরা এম এর মান বসিয়ে দিলাম, এবার জেড দেখো, জেড মানে 1/z মানে এটা ধরেছিলাম, ঠিক আছে, এবার এখানে কি জেড আছে, তো 1/z মানে কি, এটা যদি উল্টে দাও তাহলে কি হবে, 1 এটা হয়ে যাবে ইনটু ইকুয়াল টু জেড হয়ে যাবে, এরকম হয়ে যাবে কিছু, তাই তো, এরকম হয়ে যায় কিছু, মানে কি উভয়পক্ষ উল্টে দিলাম, তাহলে বা এটাকে যদি আমি এভাবে না বলি, তাহলে দেখো এটাকে 1/z এরকম ধরেছিলাম, তো এখানে জেড আছে, তো জেড এর মানটা বসাতে হবে, এখান থেকে জেড এর মানটা বের করো না, 1 প্লাস এক্স আছে, জেড এর মানটা জেড বের করো, তো জেডটাকে এইদিকে পাঠিয়ে দাও, তাহলে জেড হয়ে যাবে জেড ইকুয়াল টু 1 বাই এটা হয়ে যাবে, এটাকে নিচে পাঠিয়ে দাও, কোন গুণ করে দাও,
জেডটাকে এদিকে পাঠিয়ে দাও, ওয়ান প্লাস এক্সটাকে নিচে পাঠিয়ে দাও, তাহলে কি হবে জেড ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স হয়ে যাবে। তাহলে এখানে এটা সিম্পল, এটা বসাতে হবে রুট ওভার টু ইন্টু ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস সি হয়ে আর উত্তর। আর কিচ্ছু করতে হবে না। তোমাদের মনে হচ্ছে রুটের মধ্যে হর আছে এরকম, তাহলে এটা একটু কমপ্লিকেটেড লাগছে, কমপ্লিকেটেড লাগানোর কোনো দরকার নেই। এখানে যদি উত্তর রেখে দাও তোমাদের এটা উত্তর ঠিক, ফুল মার্কস পেয়ে যাবে। এতটা রেখে দিলে ফুল মার্কস, এতটা কেন বলতো? দেখো প্রথম অঙ্কের ক্ষেত্রে এম দিয়েছিল, তারপরে এটাকে আমরা জেড রিপ্লেস করলাম, কারণ জেড ধরে নিয়েছিলাম, জেড করলাম, এবার জেড থেকে আবার এক্স এ নিয়ে চলে গেলাম, খালি মানগুলো রিভার্সে বসালাম। দেখো এবার এক্স এ পেয়ে গেছি, এবার ভেরিয়েবলটা এক্স পেয়ে গেছি, আমাদের অঙ্কটি এসে দিয়েছিল এক্স এ। তার জন্য আমি বললাম অঙ্ক যখনই করবা লাস্টে উত্তর লেখার সময় শুধু যেগুলো তোমরা ধরে বানায় পরিবর্তন পদ্ধতিতে, সেগুলো শুধু এক্স এ রিপ্লেস করে দিবা, মানে এক্স এ মানটা বসে দিবা, মধ্য কথা এক্স এ নিয়ে চলে যাবা। আর এক্স এ নিয়ে যাওয়াটা তো কোনো কঠিন জিনিস না, তার জন্য লাস্ট অঙ্কের ক্ষেত্রে বলে দিলাম। আগের অঙ্কের ক্ষেত্রে বলতে আমি জেড রেখে দিয়েছিলাম, তুমি রাখবে না। তোমার আমি লাস্ট অঙ্কের ক্ষেত্রে বললাম কারণ হলো তোমাদের ওটা কমপ্লিটেড লাগতে পারে, তখন দেখলা এখন একটু কমপ্লিটেড লাগতে পারে। এত সুন্দর এম এ উত্তর ছিল, এত সুন্দর উত্তর, কি উত্তর এম প্লাস সি, আর এখানে দেখো মাইনাস রুট ওভার টু বাই ওয়ান প্লাস এক্স প্লাস সি এরকম একটা বেরিয়ে গেল। তো এটা একটু কমপ্লিকেটেড টাইপের, তো তার জন্য আমি এটা লাস্টে বলছি, প্রত্যেকটা সময় আমি এটা লাস্টে বলবি, তাহলে কমপ্লিকেটেডটা লাগে না, ঠিক আছে। তো আজকের মতো এই দুটো টাইপই ছিল, আর এই দুটো টাইপের মধ্যে কিন্তু অনেক কিছু শিখলে। দেখো দুটো টাইপটা তোমরা দুটো দেখছো, কিন্তু অঙ্ক কিন্তু অনেকগুলো হয়ে গেল। দুটো টাইপ মানে বইয়ের অনেকগুলো অঙ্ক হয়ে যাচ্ছে, যখন ওই বড় ভিডিওটা আসবে ওর মধ্যে দেখবা অনেক অঙ্ক হয়ে যাচ্ছে। টাইপ শিখলা, তারপরে একটা জিনিস বললাম কি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখলা যে ইন্টিগ্রেশন অফ ডিজেড বা ডিএক্স বাই রুটের মধ্যে একঘাত থাকলে কি করবা, ওখানে কিচ্ছু ভাবা যাবে না, লেট দিয়ে নিচেরটাকে স্কোয়ার ধরে নিবা, তারপরে সিম্পল ডেরিভেটিভ করবা, মান বসে দেবে, উপর নিচে কিছু একটা কেটে যাবে, তারপরে একটা সিম্পল একটা ডেরিভেটিভের আকার পেয়ে যাবে, তখন তোমরা ডেরিভেটিভ করে দেবা, তারপরে তোমাকে যেটাতে এক্স এ যদি কোয়েশ্চেন থাকে তো এক্স এ রিপ্লেস করে দেবা। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। আর আমি বলছি তার জন্য আমি বারবার বলছি তোমরা ভিডিওগুলো পরপর দেখবা, নাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে, আমি জানি, যার জন্য আমি এত ধীরে ধীরে বলছিলাম, এত বলছিলাম। আর যারা দেখেছো তাদের তো, এবার যারা দেখেছো তাদের দেখবে এখন একটু বিরক্ত লাগতে পারে, কারণ হলো তোমাদের মনে হবে যে বারবার একই জিনিস কেন বলছো। আমি বলছি কারণ হলো আমি তো একজনের জন্য করাচ্ছি না, বাট কেউ যদি হুট করে এসে এই ভিডিওটা দেখো, হঠাৎ করে দেখো আমাদের চ্যানেলে ফার্স্ট এসছো, হঠাৎ করে চলে এসছো, তো তখন যদি ফার্স্ট এই ভিডিও দেখো, আমি চাই যেন ওদেরও সহজ লাগে, তার জন্য আমি একদম ডিটেলসে বলি। আর কিছু না। আর যদি তোমাদের মনে হয় যে ধীরে ধীরে হচ্ছে, তোমরা 1.5x দেখে নিবা, আমাকে সবার জন্য দেখতে হচ্ছে তার জন্য, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো নেক্সট দিন আমরা এটা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করবো, ততদিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম আরো ভিডিও পেতে। আর আশা করি তোমাদের বোরিং লাগছে না, ঠিক আছে। বোরিং লাগলে কমেন্টে জানাবো, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাও একটু। তো আজকের মতো এতটা থাক, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।